নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি রাজনৈতিক দলগুলোর। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন না করলে আন্দোলনে নামা হবে বলছেন কর্নেল ওলি। জানাবো হাঁটতে পারছেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো 2025 সালের ভাবনা, পরাশক্তিগুলো সমর্থন চাইবে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি রাজনৈতিক দলগুলোর। প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা রক্তাক্ত জুলাইয়ে হতাহতের সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত, ক্ষতিপূরণ প্রদান ও আন্তর্জাতিক মানের পুনর্বাসন এবং গত 16 বছরে খুন, গুম ও আয়নাঘরের মতো ভয়ঙ্কর নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সংলাপে বিএনপি নেতা আব্দুল সালাম বলেন, দীর্ঘ 16 বছরে হাজারো মানুষকে নিষ্ঠুর ও অমানবিক নির্যাতন করা হয়েছে। রক্তাক্ত জুলাইয়ে 2000-এর অধিক নিহত ও 30,000-এর অধিক আহত হয়েছেন, যার অধিকাংশই নিম্ন আয়ের তরুণ জনগোষ্ঠী। যে কারণে আপামর জনগণ প্রতিবাদী হয়ে রাজপথে নেমে বিজয় ছিনিয়ে এনেছে। তিনি বলেন, তরুণরা এখন নতুন বাংলাদেশে দেখতে চায়, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকবে, কোনো ধরনের বল প্রয়োগ থাকবে না এবং যেখানে সব নাগরিক ভয়ভীতি ও বৈষম্য ছাড়াই মানবাধিকারের সুরক্ষা পাবে। এজন্য নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাই হবে জুলাই বিপ্লবের সার্থকতা। আন্দোলনে তরুণরা বলেছে, লাখো শহীদের রক্তে কেনা এই দেশটা কারো বাপের না, বাংলাদেশকে সবার দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে পদক্ষেপ নিতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, এখনো প্রান্তিক জনগোষ্ঠীর ভোটার আইডি কার্ড দেওয়া হয়নি, তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই এবং অনেকেই এখনো ভোটার হতে পারেনি। কেউ কেউ ভোটার হলে ভোট দিতে পারেনি। এই বৈষম্যের অবসান চাই। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন না করলে আন্দোলনে নামা হবে বলছেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম বলেছেন, 5ই আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি, এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিবিদরা দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র জনতা ও রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এলডিপি সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। কর্নেল ওলি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400 এমনকি 500 পর্যন্ত মামলা হয়েছে। 5ই আগস্টে বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নিবে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, কিভাবে হবে, অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। ওলি আহমদ বলেন, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের কোনো আলামত দেখছি না। গত 6 মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ। জাতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। আমি মনে করি তারা অপরাগ, তাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা, কর্মস্পৃহা নেই। এলডিপি সভাপতি আরো বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। হাঁটতে পারছেন খালেদা জিয়া। লন্ডনের দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো। এদিন তিনি একা একা হাঁটতেও পেরেছেন। তিনি দেশের খোঁজ খবরও নিয়েছেন। 2025 সালের ভাবনা, পরাশক্তিগুলোর সমর্থন চাইবে আওয়ামী লীগ। 5ই আগস্ট দিনটি হয়তো ভুলে যেতে চায় আওয়ামী লীগ। টানা 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায় বসা দলটিকে এ দিনে বিদায় নিতে হয় করুণভাবে। আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। দলের শীর্ষ নেতারা চলে যান আত্মগোপনে। কেউ কেউ বিদেশে আশ্রয় নেন। অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীরা হয় ধরা পড়েন, না হয় নির্যাতনের শিকার হন। ফলে দলটির মধ্যে তৈরি হয় রাজনৈতিক শূন্যতা, ছেদ পড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে। এ কারণে 2024 সালকে বলা যায় আওয়ামী লীগের জন্য অন্ধকারময় বছর। বছরটি পার হয়েছে, এসেছে নতুন বছর। নতুন বছরে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি। তারা বলছে, শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে তারা নতুন করে নিজেদের আত্মনিয়োগ করবে। পাশাপাশি বিশ্বের পরাশক্তিগুলোর সমর্থন চাওয়া হবে। দলটির একাধিক সূত্র বলছে, 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একের পর এক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দিয়ে হয়রানি করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে।
আজগুবি দুর্নীতি তথ্য ফাঁস করা হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের। আওয়ামী লীগের টুটি চেপে ধরতে এমন কোনো কাজ নেই যা করছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করা হয়েছে গুম কমিশন। আওয়ামী লীগ সরকারের গুম খুন দুর্নীতি নিয়ে জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। সব মিলিয়ে আওয়ামী লীগকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে। দলটির নেতারা বলছে, নতুন বছরে তারাও সব ধরনের প্রতিবন্ধকতার ষড়যন্ত্র মোকাবেলা করে নতুন আঙ্গিকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান। এজন্য নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা ও উদ্যোগ, যেগুলো তৃণমূলের নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে। পাশাপাশি আওয়ামী লীগের হারিয়ে যাওয়া জনসমর্থন নতুন করে ফিরে পেতে সহায়ক হবে। আওয়ামী লীগের এক সিনিয়র নেতা প্রসঙ্গে বলেন, বিশ্বায়নের এ যুগে ছোট দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে পরাশক্তিগুলো। আওয়ামী লীগ মনে করে আন্তর্জাতিক চক্রান্তে তাদের এমন পরাজয়। এজন্য আওয়ামী লীগ আন্তর্জাতিক শক্তিকে গুরুত্ব দিয়ে নতুন বছর 2025 সালের মাঠে রাজনীতিতে সক্রিয় হবে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন, অবৈধ অসাংবিধানিক দখলদার ও অনির্বাচিত অন্তর্বর্তীকালীন এ সরকারের হাত থেকে 2025 সালে বাংলাদেশের গণতান্ত্রিক, সাংবিধানিক ও নির্বাচিত রাজনৈতিক সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হোক, এটি আমাদের দৃঢ় প্রত্যয়। বাংলাদেশের মানুষ শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন ও মানবাধিকার বিশ্বাসী। মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে একটি শান্তি, স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেকটি রাজনৈতিক দলকে সহমহিমায় নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতে, সর্বোপরি দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমরা নতুন উদ্যমে কাজ করতে শুরু করব। এদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলটির সভাপতি শেখ হাসিনার একটি বিবৃতি প্রকাশিত হয়, যেখানে বলা হয়, স্বাভাবিক নিয়মে সময়ের কাঁটা ঘোরে, ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে করা নাড়ে। সময়, সমাজ ও সভ্যতা সামনের দিকে এগিয়ে চলে। বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে হবে। স্বাভাবিকভাবেই আমার প্রত্যাশা থাকবে, নতুন বছরের পদার্পণের মধ্য দিয়ে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাবে। বাংলার জনগণের সুখ, সমৃদ্ধি ও শান্তিতে বসবাস করবে। নতুন বছর আওয়ামী লীগের শপথ নেওয়ার বছর বলেও মনে করছেন দলটির নেতারা। বর্তমান সরকারের নৈরাজ্য, অরাজকতা থেকে দল ও দেশকে রক্ষা করতে এবং নতুন উদ্যমে দল পরিচালনা করতে চান তারা। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের নতুন বছর হলো শপথ নেওয়ার বছর। দেশের যে অরাজকতা তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, দেশ যে দখলদারিত্বের খপ্পরে পড়ে গেছে, দেশের মানুষ যে বেদনার মধ্যে রয়েছে, অসাংবিধানিক ও অনির্বাচিত এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে নতুন উদ্যমে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে সঙ্গে নিয়ে এটি আমরা করব, কারণ নব্য স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরো বলেন, বিভিন্ন দেশে আমাদের নেতাকর্মীরা সেই দেশের সরকারি দলের জনপ্রতিনিধি ও সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। লবিস্ট হিসেবে একটি ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে, তারাও বিভিন্ন দেশের সরকারি দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছে। আমরা দেশের জঙ্গিবাদ বিস্তারের বিষয়ে পশ্চিমা ও বিভিন্ন দেশের সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি। বর্তমান সরকার জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে, সেটাও তুলে ধরা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।